আমি আপনাদের বলি, হ্যাঁ, জেলে ভাইদের প্রথমত হইলো, আমি কিন্তু এখন ঠাস করে জিগামু কে কি আরে আল্লাহ জানে। আমি মূলত এনে জেলেদের আর আমার এনে কিছু বোনরা আছে, মা বোনরা আছে, তাদের দিচ্ছি। বিষয়টা হইলো একটু জেলে ভাইদের উদ্দেশ্যে বলি, ভাই অবৈধ কোনো জাল নদীতে ইউজ করা যাবে না, বিশেষ করে কারেন্ট জাল। তোমরা এমন এমন জাল দিয়া মাছ ধরো, আমার ক্ষুধার জন্য আমি রেণু পর্যন্ত ধরে ফেলতেছি, এটা অবৈধ, এটা ভালো না। এটাকে বড় হইতে সুযোগ দিতে হবে। এ আবার বড় হইলে তুমি দামটা পাবা, এখন পাচ্ছ 10 টাকা, দামটা বড় হইলে পাবা হইলে 100 টাকা। কোনটা ভালো? আপাতত একটু নিজের লোভটাকে সম্বল করে আমি এটাকে চেষ্টা করি, এটা বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমি এমন এমন নিউজ দেখছি যে তোমরা রেণু পর্যন্ত ধরে ফেলাও। একটা রেণু যদি ধরে ফেলো, তাহলে ওই মাছরে বড় হইতে সুযোগ দিতে হবে না? ওই মাছ বাচ্চা দিবে, কিছু মা বাচ্চা দিবে, কিছু থাকবে, কিছু ধরবা। কারেন্ট জাল কেউ ইউজ করা যাবে না। আমার মূল উদ্দেশ্য ছিল আমরা অবৈধভাবে কোনো কেউ মাছ ধরবো না। আমার উদ্দেশ্যটা, সভাপতি সেক্রেটারি ধন্যবাদ। এখানে আমি জানি অনেকে জাল বায় না, অনেকে আছে, কিন্তু আমরা এটা যে কোনো জিনিসের সহি থাকা ভালো। আমি কি বুঝাতে পারলাম? আমার ডাকার উদ্দেশ্য হলো আমরা মাছ ধরবো, কিন্তু ছোট মাছগুলি ধরবো না। না, ব্যাগ ধরন দেবো না। আমি তোমাকে বলছি, তোমরা এই যে জাল পরে দেয়, তোমরা আমারে ফোন দাও, আমি তো তোমাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ আইনের বাইরে হইলে আমি কি পারবো? আমি অবৈধ কাজে যাবো না। ও আমারে বলে যে ভাই একটু সহযোগিতা করেন, অবৈধ কাজে আমি নাই। সরকারের নিয়মে না চললে তুমি অবৈধ জিনিস খায়া ক্ষুধা নিবারণ করবা, এটা হারাম। তোমাকে বুঝতে হবে হালাল হারাম। এখন পোড়া দিচ্ছে না, অন্তপক্ষে কারেন্ট জাল ইউজ করো না। ইলিশ আমগো জাতীয়তা, ইলিশ আমগো সম্মান, পদ্মা মেঘনা নদী চাঁদপুর ইলিশেরই বাসস্থান। ইলিশ নিয়া গর্ব না, বিশ্বে ইলিশ নাম করা, বাঙালিদের বাংলা ভাষা চাঁদপুরের ইলিশেরা। ইলিশ আমগো জাতীয়তা, ইলিশ আমগো সম্মান, পদ্মা মেঘনা